नमस्कार बंधुरा आज आमी बानाबो निरामिष साबुर खिचुड़ी। एखाने आमी एक बाटी परिमाण साबु भिजिए राखছি। साबुटाके आमी 30 मिनट मतन जले भिजिए राखबो। एखाने आमी बड़ दानार साबु व्यवहार करेছি। ओई बाटिरই हाफ बाटी परिमाण निये निয়েছি मुगेर डाल। मुगेर डालटाकेও आमी 30 मिनट मतन भिजिए राखबो। एबार किछु सब्जी निये निয়েছি मटरशुटी, ক্যাপসিকাম, বিনস ও आलू और गाजर कुचि। নিয়েছি গ্রেট করা আদা ও কিছুটা শুকনো খোলায় ভেজে রাখা চিনেবাদাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল গরম করে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে দেওয়ার পর আমি গ্রেট করে রাখা আদাটাকেও দিয়ে দিচ্ছি। এবার আদা ও জিরেটাকে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেওয়ার পর সবজি ও চিনেবাদামটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আগের থেকে ভিজিয়ে রাখা মুগের ডালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব সবজি ও ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো আঁচে ডাল ও সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এবার আগের থেকে ভিজিয়ে রাখা সাবুটাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুটা কিন্তু খুব ভালোভাবে জলের ভিজে গেছে। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবে। এবার আমার কিন্তু সাবুর খিচুড়ি একেবারে তৈরি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও।